কথায় কথায় মিথ্যাচার করছে, মিথ্যা বলছে, মিথ্যা যে গুনাহ এটা গুনাই মনে করছে না। মাদকাসক্ত নেশাদ্রব্য সেবন করার মাধ্যমে তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আসাদুল হারাম যেটাকে ঘোষণা করা হয়েছে এটা যে গুনার কাজ তারা গুনাই মনে করছে না। হায় আফসোস, অসংখ্য নারীও এমন রয়েছে তারা নিজেদের দেহটা মানুষের সামনে বেপরদাভাবে চলাফেরা করছে। এটা যে দেহ বের করে চলানো, সৌন্দর্য বের করে রাস্তায় বের হওয়া যে গুনাহের কাজ এটা গুনাই মনে করছে না। অবৈধভাবে পর পুরুষের সাথে কথা বলা যে গুনাহের কাজ গুনাই মনে করছে না। হারামভাবে অন্যের সাথে ফেসবুক কিংবা মেসেঞ্জারে চ্যাটিং করা, অন্য পুরুষের সাথে পবিত্র ভালোবাসার নামে যে চ্যাটিং করা হচ্ছে এটা যে গুনাহের কাজ গুনাই মনে করছে না। সুতরাং অবৈধভাবে সম্পর্কের জড়িয়ে, অবৈধভাবে পর্দার আড়াল ছেড়ে বেপর্দাভাবে রাস্তায় বেহায়া বেলাল্লাপনাভাবে চলাফেরা করা নারীগুলো আজকে মনেই করছে না যে এটা গুনাহের কাজ। এবং কি পুরুষের স্থলাভিষিক্ত হয়ে অসংখ্য নারী আজকে মার্কেটিং ব্যবসায়ীর মধ্যে লিপ্ত হচ্ছে, দোকানদারির মধ্যে লিপ্ত হচ্ছে। আর নারী পুরুষের কাজের সাথে সংযুক্ত হয়ে নিজের পর্দাকে বিলীন করে দিয়ে বেপর্দাভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত করছে। ওই নারী নিজেও মনে একবার চিন্তা করছে না যে আমার দোকানদারি করাটা হয়তো আমার অবৈধ হচ্ছে, এটা গুনাহের কাজ। কোনো নারী এটা মনেও করে না। কথা বাস্তব না বাস্তব? তাহলে এগুলো কি, আমি যেগুলো কথা বললাম এগুলো কি গুনাহ না গুনাহ ছাড়া? এগুলো আমাদের মধ্যে আমল আছে না নাই? অনেক 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই আমল আছে। প্রথম কাতারের ইমানদারের মধ্যেও এইগুলো আমল, এই খারাপ চরিত্রগুলো, এই গুনাহের অভ্যাসগুলো অবশ্যই তাদের মধ্যে রয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো বান্দা, যখন কোনো উম্মত একটি গুনাহ করে তার জন্য 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? একটা গুনাহ যখন কোনো বান্দা করবে তখন তার 5টি ক্ষতি হবে। কয়টি ক্ষতি হবে? আগের হাদিসে বললাম 3টা ক্ষতি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণিত হাদিসের মধ্যে উনি বলেন 5টা ক্ষতি হবে। একটি গুনার বিনিময়ে আমার আপনার জীবনের কয়টা ক্ষতি হবে? কয়টা ক্ষতি হবে? মুখস্থ রাখবেন। 1 নাম্বার, সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যাবে। গুনাহ করার সাথে সাথে ওই বান্দার চেহারা কুৎসিত হয়ে যাবে, চেহারার নূর চলে যাবে। এজন্য নাফরমানের চেহারায় 1000 পাউডার মাখলেও সেই চকচক করে না, 1000 ক্রিম মাখলেও চকচক করে না, 1000 ফেয়ার লাভলি আর ফেয়ারনেসের ফেস ওয়াশ গয়লা খাওয়াইলেও, বালতিতে বালতিতে খাওয়াইলেও তার চেহারার ভিতরে নূর আসে না। বেনামাজি নাফরমানের চেহারা তো দেখেই বোঝা যায় এটা বেনামাজির চেহারা, কারণ ওর চেহারার ভিতরে একটা শয়তানি ভাব আসে, পাথরের মতো চেহারা হয়ে যায়, পাষাণের মতো চেহারা হয়ে যায়। এজন্য